আজ আপনাদের সন্ধান দেব তারাপীঠের কাছে নিরিবিলি শান্ত পরিবেশে প্রকৃতির মাঝখানে প্রায় 10 বিঘা জমির উপর গড়ে ওঠা এক লাক্সারিয়াস রিসর্টের, যেখানে আপনারা পাবেন সুন্দর সুন্দর সব কটেজ, উচ্চমানের নিট অ্যান্ড ক্লিন রুম। প্রতিটা রুমে রয়েছে অ্যাটাচ ব্যালকনি এবং প্রয়োজনীয় সমস্ত আধুনিক সামগ্রী। এছাড়াও রয়েছে সুইমিং পুল, রং বেরঙের ফুল দিয়ে সাজানো ভীষণ সুন্দর একটা বাগান, আর চারবেলা এলাহি সব খাবার দাবার তো আছেই। এই রিসর্ট আপনাদের মন্দির দর্শনের পাশাপাশি একটা লাক্সারিয়াস লাইফস্টাইল বা বিলাসবহুলভাবে দুটো দিন ছুটি কাটানোর স্বাদ দেবে। চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি তারাপীঠের লাক্সারি রিসর্ট হ্যাভেন রিট্রিট অ্যান্ড সেমিনার সেন্টার থেকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই মানসিক এবং শারীরিক দিক থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা হতে যাচ্ছে মহাপীঠ তারাপীঠকে কেন্দ্র করে, তবে এটা কনভেনশনাল তারাপীঠ ট্যুর প্ল্যানের থেকে একটু আলাদা। আজকে আমরা আপনাদের সন্ধান দেব তারাপীঠের পরিচিত ভিড়ভাট্টা, হই হুল্লোড়, অনেক দোকানপাট, হাজার হাজার ভক্তের সমাগম থেকে দূরে নিরিবিলি শান্ত পরিবেশে একটা লাক্সারিয়াস রিসর্টের। যেই রিসর্টে আমরা থাকবো, সেই রিসর্টে আপনারা থাকলে মন্দির দর্শনের পাশাপাশি একটা লাক্সারিয়াস লাইফস্টাইল বা বিলাসবহুলভাবে পরিবারের সাথে সময় কাটানোর একটা স্বাদ পাবেন। যে রিসর্টে আজকে আমরা যাব তার নিকটবর্তী রেল স্টেশন তারাপীঠ রোড স্টেশন। সেই মতো আমি পৌঁছে গেছি তারাপীঠ রোড স্টেশনে। তবে এই রুটের অধিকাংশ ট্রেনই এই তারাপীঠ রোড স্টেশনে দাঁড়ায় না, তাই আপনারা অবশ্যই রামপুরহাট থেকেও এই রিসর্টে আসতে পারেন। এই মুহূর্তে ঘড়িতে বাজে 11:10। মা তারা এক্সপ্রেসে আমার একজন পার্টনার আসছে, তাই আমি অপেক্ষা করছি এখানে। রিসর্ট থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসবে, তারপর আমরা সোজা রিসর্টে চলে যাব। কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, মা তারা এক্সপ্রেসটা আগে স্টেশনে পৌঁছাক। বেলঘড়িয়া থেকে এসে গেছে দীপদাদা মা তারা এক্সপ্রেসে। গাড়ি অনেকক্ষণ লেট বলে দেরি হয়ে গেল কিছুক্ষণ, অনেকটাই দেরি হয়ে গেছে। রিসর্ট থেকে গাড়ি পাঠানো হবে, এবার আমরা সোজা রিসর্টে চলে যাব। রিসর্ট থেকে আমাদের জন্য এই গাড়িটা এসেছে। রিসর্ট থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছিলো, আমরা গাড়িতে উঠে পড়েছি। ট্রেনটা একটু লেট হলো বলে একটু দেরি হলো। এবার আমরা চলে যাব রিসর্টে। এখান থেকে দূরত্ব ওই 3.5 কিলোমিটার মতো, বেশিক্ষণ সময় লাগবে না, 10-15 মিনিট সময় লাগতে পারে। রামপুরহাট থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব হবে এই রিসর্টটার। এটা হলো আটলা বামদেবের গ্রাম। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন লাক্সারি রিসর্ট হ্যাভেন রিট্রিট অ্যান্ড সেমিনার সেন্টার। দেখুন বিশাল এরিয়া। ফার্স্ট ইমপ্রেশনেই রিসর্টটা বেশ ভালো লাগছে। দেখুন বিশাল জায়গা জুড়ে আর একদম খোলামেলা পরিবেশে রিসর্টটা। অলরাইট বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের গন্তব্য হ্যাভেন রিট্রিট অ্যান্ড সেমিনার সেন্টার। একটা বিশাল রিসর্ট, বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা অবস্থিত। ঢুকেই একটা প্রিমিয়াম ফিল পাবেন। এই মুহূর্তে আমরা পৌঁছালাম। এই যে আমাদের গাড়ি, প্রথমেই রিসেপশানের যে অফিসিয়াল কাজকর্মগুলো রয়েছে, মানে চেক ইনটা আমরা করে নেব। তারপর আপনাদের এই রিসর্টের ভিতরটা দেখাবো, রুমগুলোর ইন্টেরিয়ার দেখাবো। রিসেপশানে আসার সাথে সাথেই যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিল, সেটা এবার টেস্ট করার পালা। একদম রিফ্রেশ হয়ে গেলাম, জার্নির ক্লান্তিটা অনেকটাই কমে গেল। ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার পর এবার আমরা রুমের দিকে যাচ্ছি। দেখুন কি অসাধারণ ভেতরটা এই রিসর্টের। আমাদের দুজনের জন্য এই কটেজটা অ্যালট হয়েছে, নাম কাদম্বরী কানন। এখানে যে কয়েকটা কটেজ আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটাই এক একটা করে কটেজ, আর প্রতিটা কটেজই এক একটা ফুলের নামে। তাহলে বন্ধুরা, আমাদের দুজনের জন্য যে কটেজটা অ্যালট হয়েছে তার ইন্টেরিয়ারটা ভালো করে একবার দেখে নিন। আসুন।
ঢুকেই একেবারে চোখ কপালে, কি অসাধারণ অ্যাম্বিয়েন্স দেখুন রুমের। ইন্টেরিয়ার দেখে চোখ জুড়িয়ে যাবে একেবারে। একটা বড় বেড দেওয়া হয়েছে, যদি এটা সিঙ্গেল দুটো বেড একসাথে জয়েন্ট করা আছে। বেডের কুশন বেশ ভালো নরম, এখানে টাওয়েলগুলো বেশ সুন্দর করে সাজানো হয়েছে। দুটো এসি আছে রুমে, এদিকে একটা ওদিকে একটা, দুটো পাখাও রয়েছে। আর সামনে দেখতে পাবেন একটা অসাধারণ ব্যালকনি। দেখুন এই ব্যালকনি থেকে বিকেলবেলা বা সন্ধ্যের সময় বা এখন এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন। দেখুন কি অসাধারণ দেখাচ্ছে, কালো মেঘ, ঝিরঝিরে বৃষ্টি, আর এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়ে আছে এখানে। রুমের মধ্যে একটা সোফা রয়েছে খুব সুন্দর, তার সাথে সাথে একটা টি টেবিল, আরও দুটো চেয়ার রয়েছে। ওদিকেও রয়েছে একটা ডাইনিং এরিয়া, এখানে বসে আপনারা খাবার খেতে পারেন। এবার চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে ঢোকার সামনেই একটা আয়না রয়েছে, একটা বসার জায়গা রয়েছে। এখানে রয়েছে ডেন্টাল কিট, একটা ব্রাশ, এখানে টুথপেস্ট, আর এটা রয়েছে চিরুনি, আর এখানে কিছু শ্যাম্পু, কন্ডিশনার, বডি লোশন এসব রয়েছে। এই হচ্ছে আমাদের কটেজের ওয়াশরুম। দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, এখানে গিজার রয়েছে, কোমোড শাওয়ার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, বেসিনে জল বেরোচ্ছে, লিকুইড সোপ আছে, এখানে একটা টাওয়েল আছে, হ্যান্ড ড্রায়ার আছে এটা। আর এটা শাওয়ার এরিয়া, উপরে শাওয়ার লাগানো আছে, পুরো সেপারেট করা আছে। বেশ ভালোই ওয়াশরুমটা। ওয়াশরুম থেকে বেরিয়ে এদিকে সামনে আলমিরা রয়েছে, ভিতরে রয়েছে ব্ল্যাঙ্কেট, দুটো বড় সাইজের টাওয়েল, এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর এটা জুতো, সফট এক ধরনের জুতো, ঘরে পরে মানে চলাচল করার জন্য। রুমের এদিকটা করে রয়েছে একটা কিচেন এরিয়া মতো, এখানে একটা মিনি ফ্রিজ আছে, তবে এখন চলছে না। এখানে ইলেকট্রিক কেটল রয়েছে, টিকিট রয়েছে, মানে চাইলে আপনারা চা করে চায়ের মজা নিতে পারেন এত সুন্দর একটা ইন্টেরিয়ারে বসে। দেওয়ালগুলোয় সুন্দর সুন্দর পেন্ট রয়েছে, প্রতিটা জানালা দরজায় মডার্ন কার্টেন রয়েছে। রুম কিন্তু একদম 10 on 10। অলরাইট ফ্রেন্ডস, ঘড়িতে এখন বাজে 1:15 মতো, আমরা যাচ্ছি স্নান করার জন্য। এই যে এটা এখানকার সুইমিং পুল। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে, আকাশ পরিষ্কার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঢুকেই মন ভরে গেছে। এখানকার পরিবেশ কিন্তু অসাধারণ। দেখুন এই হচ্ছে সুইমিং পুল, এখান থেকে একটা ঝর্ণার মতো জল পড়ছে, ছোটোই, খুব বড় বলবো না। চারিদিকে ফিট মেনশন আছে, মানে কোথাও মানে ওদিকটা 6 ফুট গভীর আর এদিকটা 3 ফুট গভীর। এখানে মেনশন করাই আছে 3 ফিট গভীরতা, এই 3 ফিট গভীরতা। জল খুব সুন্দর, এখানে একটা ঝর্ণার মতো করা আছে। এখানে বাচ্চারা, ছোটরা স্নান করবে। আর ওদিকটায় 6 ফুট গভীরতা, ওদিকে চলুন দেখে আসি কতটা গভীরতা আছে। এতটা টপিক নয়, এতটা। অলরাইট ফ্রেন্ডস, ঘড়িতে বাজে দুপুর 2:30 মতো। আমরা সুইমিং পুলে বেশ ভালো করে স্নান টান সেরে নিয়ে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। এবার দুপুরের খাবারের জন্য এই রিসর্টের ডাইনিং এরিয়ায় যাচ্ছি। দেখুন কিছুটা এরকম বিল্ডিং, এটাই রিসর্টের ডাইনিং এরিয়া। আর এই মুহূর্তে কিন্তু মানে বৃষ্টিও পড়ছে না, রোদও ওঠেনি, খুব সুন্দর পরিবেশ এখানকার। চলুন দেখি এখানে খাবারের কি অপশান আছে। লাঞ্চ একটু দেরি হয়ে গেল, 2:30 বেজে গেছে, আসতে আমাদের দেরি হয়ে গেছে। চলুন দেখি খাবারে কি অপশান রয়েছে এখানে।
এই হচ্ছে এই রিসর্টের রেস্টুরেন্ট। চলুন দেখুন, কিছুটা এরকম ডাইনিং এরিয়া, রেস্টুরেন্ট, অনেকটা বড় একটা হল ঘরে ডাইনিং এরিয়া। এখানে অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর ভিতরটা এসি, গরম লাগার কোনো সম্ভাবনা নেই। বাইরের পরিবেশ অসাধারণ, রিসর্টটা আপনাদের এতক্ষণ দেখালাম অসাধারণ। খিদে পেয়েছে, এবার খাবারটাও অসাধারণ চাই। চলুন আপনাদের দেখাচ্ছি কী কী খাবারের অপশান এখানে রয়েছে। তাহলে বন্ধুরা, ফাইনালি আমাদের দুপুরের খাবার এসে গেছে। দেখুন এখানে কি কি আছে। সরু চালের ভাত রয়েছে, এখানে ভাতের সাথে খাওয়ার জন্য ডাল রয়েছে, একটা বড় বাটিতে দিয়েছে, যেহেতু আমরা দুজন আছি তাই দুজনের জন্যই দিয়েছে। তার সাথে রয়েছে দই কাতলা, বেশ রিচ লাগছে দেখে, মাছের পিসগুলো বেশ ভালো। আর রয়েছে স্যালাড, আলু ভাজা আর চিকেন। এখানে দুজনকেই দুটো বাটিতে দেওয়া হয়েছে, ওই 2-3 পিস করে চিকেন রয়েছে। এটা রিসর্টেরই রেস্টুরেন্ট, তবে এখানে কোনো থালি আপনারা পাবেন না। আর আমরা যে থাকছি এটা কোনো প্যাকেজও নেই, এখানে প্রতিটা খাবারের দাম আলাদা, আপনাদের আলাদা আলাদাভাবে নিয়ে খেতে হবে। আপনারা চাইলে শুধু চিকেন ভাত খেতে পারেন, মাছ দিয়ে ভাত খেতে পারেন, ডাল সবজি দিয়েও ভাত খেতে পারেন। এবার টেস্ট করে বলবো খাবারটা কেমন। প্রথমে ডাল নিয়ে নিলাম, এবার আলু ভাজাটা দিয়ে খেয়ে দেখব। ডালটা মিক্সড ডাল আছে, বেশ ভালো খেতে ডালটা, ঘন ডাল, বেশ ভালো খেতে। এবার দই কাতলাটা খেয়ে বলবো কেমন। কোনো কথা হবে না, অসাধারণ। এবার চিকেনটা টেস্ট করার পালা। 2 পিস বড় বড় চিকেন আছে, চিকেনের গ্রেভিটা বেশ ঘন, মটরশুঁটি দেওয়া আছে। চলুন টেস্ট করে বলি আপনাদের কেমন। বেশ ভালো, যেমনটা কোনো রেস্টুরেন্টে আপনারা পান চিকেন কষা, ঠিক সেরকম। এখানকার খাবার দাবারের প্রশংসা না করে পাচ্ছি না, অসাধারণ খাবার আমাদের দিয়েছে। চিকেন, ডাল, মাছ সব খাবারই অসাধারণ। তাড়াতাড়ি বাকিটুকু খাবার ফিনিশ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আবার। অলরাইট ফ্রেন্ডস, আমরা লাঞ্চ সেরে আবার আমাদের কটেজে ফিরে এসেছি। এই মুহূর্তে এখানে জোর বৃষ্টি হয়ে গেল, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখুন এই বৃষ্টি মুখর দুপুরবেলা অসাধারণ লাগছে রিসর্টটা। আমরা আসার পর থেকে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, এইমাত্র জোর বৃষ্টি হয়ে গেল। আর খাবারটা তো আপনাদের দেখালাম, খাবারটা অসাধারণ ছিল, প্রতিটা খাবারই সুস্বাদু ছিল। খাবারের দাম আপনাদের মানে পুরো মেনুটা এই প্রপার্টি দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখন একটু রেস্ট করব, তারপর সন্ধ্যেবেলার দিকে মন্দিরে যাব, তারাপীঠ মন্দিরে। অলরাইট ফ্রেন্ডস, এখন ঘুরতে বাজে বিকেল 4টে মতো। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়েছিলাম, তারপরও বৃষ্টি হয়েছে। যখন খাচ্ছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, শুয়েছিলাম তখনও বৃষ্টি হয়েছে, এখন পড়ছে না। এখন দেখুন রিসর্টটা কিছুটা এরকম দেখাচ্ছে, চারিদিকটা বেশ সাজানো গোছানো। রিসর্টের প্রতিটা রাস্তার ধারে বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। আর আপনাদের আগেই বলেছি, এই রিসর্টের যে কটা কটেজ রয়েছে, প্রতিটা কটেজেরই নাম পড়েছে কোনো না কোনো ফুলের নামে। মানে এই রিসর্টে ফুলের একটা বেশ ভালোই প্রাধান্য দেখতে পাচ্ছি। সামনে এখনও কিছু কনস্ট্রাকশান চলছে, এই রিসর্টটা একেবারেই নতুন, বেশি দিন হয়নি, বেশ কিছু কাজ এখনও চলছে। কিছুটা এরকম দেখাচ্ছে এখন, পুরোটা 360 ডিগ্রি ভিউয়ে দেখুন। এই বৃষ্টিমুখর সন্ধ্যায় কি অসাধারণ দেখাচ্ছে পুরো প্রপার্টিটা। আর এখানে কিছু একটা মন্দির রয়েছে, কোনো দেবদেবীর মন্দির হবে, দেখি বেশ ভালোই সাজানো গোছানো মন্দিরটাও। চলুন দেখা যাক এটা কি মন্দির। ও বাবা, এ তো ঘরের লোক। জয় মা। মা কালীর মন্দির, আমাদের ইষ্টদেবী মা দক্ষিণা কালী, তাই বললাম ঘরের লোকের মন্দির। দেখুন অসাধারণ একটা কালী মূর্তি। মা কালীর মন্দির আপনাদের দর্শন করালাম। এবার দেখুন রিসর্টটা
ঠিক মাঝ বরাবর একটা বিশাল শিবলিঙ্গ টাইপের কিছু একটা, যার মাথার উপর থেকে ফোয়ারার মতো জল পড়ছে। তারাপীঠের এই হ্যাভেন লাক্সারি রিসর্টে আমরা যেরকম কটেজে আছি সেম কটেজ রয়েছে মোট 11টা। এক একটা কটেজে 2টো করে রুম আছে, মানে এখানে মোট রুম আছে 22টা। চলুন আপনাদের আরও একটা কটেজের রুম দেখিয়ে দিই, যদিও প্রতিটা রুমই একই প্যাটার্নে বানানো। এই কটেজটা আপনাদের দেখাবো, এটার নাম করবী কুটির। দেখুন কিছুটা এরকম করবী কুটিরের রুম, একদম সেম যেরকম রুমে আমরা রয়েছি সেরকমই রুম, সব কিছু একদম টিপটাপ। যেরকমটা রুমে আমরা রয়েছি এটাও হুবহু সেই রকম রুম। এই রিসর্টের প্রতিটা রুমের প্যাটার্ন সেম, তাই নতুন করে দেখানোর কিছু নেই, আপনারা আগেই রুমগুলো ইন্টেরিয়ার দেখে নিয়েছেন। সময় এখন সন্ধে 5:45। আমরা এই মুহূর্তে রিসর্ট থেকে বেরিয়ে গেলাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না, আকাশ মেঘলা আছে, হয়তো একটু পরে বৃষ্টি আসতে পারে। এই সন্ধেবেলায় মন্দিরটা দর্শন করব, বেরিয়ে পড়লাম আমরা। অলরাইট ফ্রেন্ডস, বৃষ্টি মুখর এক সন্ধ্যায় পৌঁছালাম তারাপীঠে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারাপীঠের রাস্তায় বেশ ভালোই ভিড়। এই সন্ধেবেলায় আমরা মা তারার দর্শন করব। রিসর্ট থেকে আমাদের গাড়ি করে দিয়ে গেল তারাপীঠে। আমরা দুপুরবেলায় রিসর্টে পৌঁছেছিলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলায় এলাম। আমরা সন্ধেবেলায় মা তারার দর্শন করব, আরতি সম্ভব হলে দেখব, এটুকু। তবে আপনারা যদি চান পূজা দিতে তাহলে আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে সকাল সকাল স্নান করে পূজা দিতে আসতে পারেন। মন্দিরে যাওয়ার রাস্তার দুদিকে রয়েছে অসংখ্য পূজার দোকান, প্যারার দোকান, জিনিসপত্রের দোকান, ফটোর দোকান, খাবারের দোকান। সন্ধ্যার পর বদলে যায় তারাপীঠ মন্দিরের দৃশ্য। গর্ভগৃহে যখন মা তারার অপরূপ রূপটি দেখার মতো দৃশ্য তৈরি করে, ঠিক সেই সময় মন্দিরের বাইরে জমতে শুরু করে ভক্তদের দীর্ঘ লাইন। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর হাজার হাজার প্রদীপের আলোয় চারপাশটা এক মায়াবী পরিবেশ তৈরি করে। সন্ধ্যার নির্দিষ্ট লগ্নেই শুরু হয় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মায়ের সন্ধ্যারতি। মায়ের সন্ধ্যারতি দেখার পর আমরা এসে গেছি তারাপীঠ মহাশ্মশানে। দেখুন সন্ধ্যেবেলা কিছুটা এরকম দৃশ্য, চারিদিকে প্রদীপের আলো দেখতে পাবেন, সেরকম কোনো বিজলি বাতি জ্বলছে না এখানে। হাজার হাজার ভক্ত রয়েছে এই মুহূর্তে শ্মশান চত্বরে। সামনেই বামদেবের সমাধি মন্দির, এই মুহূর্তে সন্ধ্যারতি হচ্ছে। এসে গেছি তারাপীঠ মহাশ্মশানে, যেখানে শবদাহ করা হয়। এই যে পাশে রয়েছে এটা ইলেকট্রিক চুল্লি, আর এখানে চিতাও রয়েছে, মানে কাঠেও এখানে শবদাহ করা হয়। এগুলি সব চিতাভস্য, চিতাভস্যের উপরে অঘরী সাধক বসে আছেন। এই তারাপীঠ মহাশ্মশান কোনো সাধারণ শ্মশান নয়। একদিকে যেমন যুগ যুগ ধরে অসংখ্য শবদাহ করা হয়েছে এই শ্মশানে, ঠিক তেমনই যুগ যুগ ধরে বহু সাধকের সিদ্ধিলাভের সাধনার সাক্ষী থেকেছে এই তারাপীঠ মহাশ্মশান। অলরাইট বন্ধুরা, তারাপীঠ মন্দিরে সন্ধ্যারতি দেখার পর, তারাপীঠ মহাশ্মশান দর্শন করার পর অবশেষে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। শ্মশান থেকে আরও একবার এসেছিলাম মন্দিরে, সন্ধ্যারতির প্রসাদও পেলাম, ভীষণ ভালো লাগলো। এবার আমরা চলে যাবো আমাদের আবার রিসর্টে, ওই রাত 8টা মতো বাজে এই মুহূর্তে। অলরাইট বন্ধুরা, আমরা তারাপীঠ মন্দির থেকে আবার আমাদের রিসর্টে ফিরে এলাম। যখন গেছিলাম তখন দিনের আলো ছিল, রিসর্টে ঢুকে দেখলাম রাত্রেবেলা রিসর্টের রূপ একদম বদলে গেছে। দেখুন চারিদিকে নানা রকম আলো জ্বলছে, এখানে জলের সেই ফোয়ারাটা, তার সাথে বিভিন্ন টুনি বাল্ব দিয়ে ডেকোরেশন করা হয়েছে। মন্দির থেকে আস্তে আস্তে রাত 8:30 বেজে গেছে। রিসর্টে ফিরে আমাদের কটেজে চলে যাব, আর বেশি কিছু দেখানোর নেই। তবে রাত্রেবেলা রিসর্টের দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। দিনের আলোতে একরকম লাগছিল, রাত্রেবেলা অন্যরকম লাগছে। এটাই স্বাভাবিক, নানা রকম আলোতে সেজে উঠেছে আমাদের রিসর্টটা। এবার কটেজে চলে যাব, একটু রেস্ট নেব, তারপর ডিনারে যাব। মন্দিরে ভালোভাবেই দর্শন হলো, আরতি দেখলাম, সন্ধ্যা আরতির প্রসাদও খেলাম। এসে গেছি আমাদের কটেজে। ঘড়িতে বাজে রাত 10:10। আমাদের ডিনার রুমে নিয়েছি, আর আমরা ওই ডাইনিং এরিয়ায় খেতে যাইনি। খিদে পেয়েছে খুব,
ঘুমও আসছে, শরীর একদম এক্সস্টেড। রাতের মেনু হচ্ছে মিক্স রাইস আর চিলি চিকেন, একদম প্যাকিং করে রুমে দিয়ে গেছে। চাইলে আপনারা রাতের খাবার বা দিনের খাবারও রুমেই নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বাইরে যেতে হবে না। টেস্ট করে বলবো খাবারটা কেমন। দেখে তো ভালোই মনে হচ্ছে, মিক্স রাইসটা উপর থেকে ভেজিটেবিল, ডিম, চিকেন সব কিছু দেখতে পাচ্ছি। চলুন টেস্ট করে আপনাদের বলি খাবারটা কেমন। এবার টেস্ট করে বলবো খাবারটা কেমন। একটুখানি মিক্স রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছি। বেশ ভালো, মিক্স রাইসটা বেশ ভালো, চিলি চিকেনটা মোটামুটি লেগেছে আমার। তবে মিক্স রাইসটা ভীষণ সুন্দর খেতে। উপর থেকে হালকা গোলমরিচ গুঁড়ো ছড়ানো আছে, ভীষণ ভালো লাগছে খেতে। যেহেতু খাবারটা প্যাকিং করে দিয়েছিল তাই গরমও আছে এখনও। তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আবার। এই মুহূর্তে ঘড়িতে বাজে রাত 11:15। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া করার পর একটু পায়চারি করছি। খাওয়ার সাথে সাথেই শোবো না, হজমে সমস্যা হয়, একটু পায়চারি করে নিচ্ছি। আর এই মুহূর্তে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো পরিবেশ হয়ে আছে। আর শান্ত, বেশিরভাগ মানুষই ঘরের ভিতরে, কেউ বাইরে নেই। তবে বৃষ্টি এখন পড়ছে না। এত সুন্দর একটা জায়গায় আছি, খাবার পর একটু পায়চারি তো করতেই হয়। আর একটা জিনিস দেখুন, এত রাতে অবশেষে চাঁদ উঠেছে। এতক্ষণ মেঘাচ্ছন্ন ছিল আকাশ। ওয়াও, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, উপরে চাঁদ, অসাধারণ অ্যাটমসফিয়ার। চাঁদ মেরা দিল চাঁদনি হো তুম, চাঁদ সে হে দূর, চাঁদনি কাহা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, শরীর ক্লান্ত লাগছে। কালকের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, তাই আর বেশি রাত জাগবো না, এবার শুয়ে পড়বো। তবে এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরে যেতে ইচ্ছে করছে না। আপাতত আজকের মতো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের এই রিসর্টে ডে 2 শুরু হচ্ছে এক কাপ গরম গরম চায়ের সাথে। বাইরে বৃষ্টি পড়ছে, সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। রাতে দারুণ ঘুম হয়েছে, কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টিটা না কমলে আমরা আবার বেরোতে পারবো না। দেখা যাক, তারপর কথা হচ্ছে, আপনাদের আপডেট দিচ্ছি। অলরাইট বন্ধুরা, আমরা রেডি হয়ে আমাদের রুম থেকে বেরিয়ে গেছি। এই রিসর্টে আরও দুটো সিগনিফিক্যান্ট জিনিস দেখাতে বাকি আছে। সেটা হচ্ছে একটা, ওই যে সামনে চ্যারিটি বিল্ডিং, যেখানে ছোটো ছোটো বাচ্চাদের ফ্রিতে পড়াশোনা করানো হয়, চিকিৎসা করানো হয়, সেটা আপনাদের দেখাবো। আর এই বিল্ডিংয়ের উপরে একটা কনফারেন্স হল আছে, যেখানে বিভিন্ন বিজনেস পারপাস বা এডুকেশনাল বিভিন্ন মিট আপ করা যায়। সেই হলটা আপনাদের দেখাবো, তার সাথে সাথে এই চ্যারিটি বিল্ডিংটাও দেখাবো। চলুন প্রথমে কনফারেন্স হলটা আপনাদের দেখাই। চলুন এবার আপনাদের দেখাই এই রিসর্টের কনফারেন্স হলটা কেমন। রিসেপশনের উপরেই কনফারেন্স হলটা অবস্থিত। চলুন দেখি কীরকম। এই হচ্ছে এই রিসর্টের কনফারেন্স হল। দেখুন সামনে বেশ কয়েকটা চেয়ার রয়েছে, সামনে বড় একটা স্মার্ট বোর্ড রয়েছে। এখানে বিজনেস পারপাস বা এডুকেশনাল পারপাসে মিট আপ করা হয়। এই হলটাও এসি। এখানে একটা বড় স্মার্ট বোর্ড আছে, বেশ কয়েকটা চেয়ার আছে। আর এখানে টাইম পাসের জন্য ক্যারাম বোর্ড দেখতে পাচ্ছি। এটাই হলো এই রিসর্টের কনফারেন্স হল। চলুন এবার চলে যাই এখান থেকে।
তাহলে বন্ধুরা সকালবেলা আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমি ব্রেকফাস্টে মুড়ি আর আলুর তরকারি নিয়েছি। এই দেখুন আলুর তরকারি আর এক বাটি মুড়ি দিয়েছে। এখানে লুচি, পুরি, পরোটা, আলুর পরোটা সব রকম অপশান আছে, তবে আমি মুড়িটাই খেতে ভালোবাসি, বিশেষ করে এই সকালবেলা, তাই মুড়িটাই নিলাম। এখানে সব রকম অপশান আপনারা পেয়ে যাবেন। চলুন আলুর তরকারিটা কেমন টেস্ট করে বলি। আর মুড়ির তো টেস্ট করার কিছু নেই। মুড়ির হিসাবে ঠিকঠাক। ছোলার ডাল আছে আলুর সাথে, ছোলার ডালের তরকারি বেশ ভালো। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে। অলরাইট বন্ধুরা, ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার আমরা যাচ্ছি এই রিসর্টের একটা সিগনিফিক্যান্ট পার্ট, চ্যারিটি বিল্ডিংয়ে, যেখানে অনেক বাচ্চাদের ফ্রিতে এডুকেশান, চিকিৎসা প্রোভাইড করা হয়। আমার নাম কৃষ্ণগোপাল সরকার। আমি মোহনানন্দ ব্রহ্মচারী চ্যারিটেবল ফাউন্ডেশনের ট্রাস্টি। আমি আপনাদেরকে জানাই যে আমাদের এই সমস্ত বিল্ডিংয়ে যেসব অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো হচ্ছে, এখানে সকাল থেকে দুজন ডাক্তারবাবু আসেন, তারা চিকিৎসা করেন। তারপর তাদের চিকিৎসা হয়ে গেলে বিনা পয়সায় তাদেরকে ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হয়। এছাড়াও আমাদের এখানে 60টা বাচ্চা আছে যাদের বিনা পয়সাতে সকালবেলায় হেলথ ড্রিঙ্কস দেওয়া হয়, পড়ানো হয়, আবার দুপুরে মিড ডে মিল দেওয়া হয়। মিড ডে মিলে থাকে খাবার, ডাল, ভাত, ডিম এই সমস্ত তরকারি থাকে। এছাড়াও আমাদের এখানে বৃদ্ধ বৃদ্ধাদের সেবা হয়। আর আমরা যে সমস্ত আমাদের যে দুখানা রিক্সা আছে, সেই রিক্সা দুটোই বাচ্চাদের পার্শ্ববর্তী প্রায় 30 কিলোমিটার সারাউন্ডিং জায়গা জুড়ে তাদের আনা হয় এবং তাদের আবার ওই দিয়ে আসা হয়। আর 30 কিলোমিটার সারাউন্ডিং জুড়ে আমাদের রুগী আসে, ডাক্তার দেখা হয়। আর প্রতি বছর 2বার করে মেডিকেল ক্যাম্প হয়। লন্ডন থেকে ডাক্তার আসেন, তারা চিকিৎসা করেন। তাহলে বন্ধুরা, এই চ্যারিটি বিল্ডিং আপনাদের ঘুরে দেখালাম, এখানকার কি কি অ্যাক্টিভিটি হয় সেটা আপনাদের দেখালাম। বেশ কিছু ছোট ছোট বাচ্চাকে এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা, তার সাথে বেশ কিছু পুষ্টিকর খাবারও প্রোভাইড করা হয়, যেটা শুনে বা দেখে বেশ ভালো লাগলো। তাহলে এবার আমরা এই প্রপার্টির জেনারেল ম্যানেজার ভিক্টর বাবুকে পেয়ে গেছি। ওনার মুখ থেকে শুনে নেব এই প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্যগুলো। গুড মর্নিং সবাই। ফার্স্টে তোমাদের ওয়েলকাম জানাই আমাদের প্রপার্টিতে। আর আমাদের প্রপার্টির ডিটেলস বলতে, এই যে প্রেমাইসেসটা দেখছো, এটা 2000 সালে আমরা শুরু করি। আমাদের যাত্রা শুরু হয় 2000 সালে। বাট এই আমাদের চ্যারিটি যেটার বেস, এই প্রপার্টিটার যেটা বানানো হয়েছে, যেটা মূল উদ্দেশ্যে, ওই চ্যারিটি আমাদের শুরু হয় নিয়ার অ্যাবাউট 25 বছর আগে। আমরা 25 বছর আগে একটা MBCF বলে আমাদের ফাউন্ডেশনের নাম, মহানন্দ ব্রহ্মচারী চ্যারিটেবল ফাউন্ডেশন। তো সেটা শুরু হয় 2000 সালে। আমরা 2020 অবধি একটা পুরনো প্রেমাইসেসে ছিলাম। আমাদের পুরনো চ্যারিটি বিল্ডিং এখনও আছে। 2000 সালে আমরা এই ল্যান্ডটা অ্যাকোয়ার করে 2025 আমরা এখান থেকে শুরু করি আমাদের যাত্রা। তো পুরো চ্যারিটিটা এখানে ট্রান্সফার হয়। আর আমাদের যাবতীয় যে সেট আপ আছে এখানে পুরোটাই আমাদের ওই বিল্ডিংটাকে সাপোর্ট করার জন্য। আর জাস্ট আমাদের ফেসিলিটি যেটা আছে রিসর্টের ব্যাপারে, আমি জাস্ট 3টে জিনিস বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের ফেসিলিটি এখানে আমরা এমনভাবে ডেভেলপ করেছি যেখানে ওল্ড এজ পিপল, যারা রিটায়ার্ড পারসন, যাদের একটু মুভমেন্টের চ্যালেঞ্জ আছে, তাদেরকে মাথায় রেখে পুরোটা একটা ফেসিলিটিটাকে প্ল্যান করা হয়েছে, যেন তাদের মুভমেন্টে কোনো রেস্ট্রিকশন না থাকে। তারা যেন হুইল চেয়ারে ইজিলি রুম অব্দি অ্যাক্সেস পায়। আর পুরো প্রেমাইসেস যেন হুইল চেয়ার নিয়ে, আমরা এখানে হুইল চেয়ারও আছে, আমাদের এখানে অ্যাম্পল পার্কিং স্পেস আছে। আমরা এখানে ইভেন্ট অর্গানাইজ করি, বার্থডে পার্টিস, ম্যারেজেস। তো কারো যদি পার্সোনাল ইভেন্ট থাকে আমাদের কন্ট্যাক্ট করতে পারে। তার সাথে আমাদের সুইমিং পুল তো দেখিয়েছো, এই সব কিছু তোমরা। ইন হাউস রেস্টুরেন্ট আছে, ইন রুম ডাইনিং আছে, রুমের মধ্যে অ্যামিনিটিস যা আছে অ্যাজ পার দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সব রকমই আমরা অ্যামিনিটিস আমরা দিয়ে রেখেছি। আর রুম ট্যারিফ বলতে আমরা অ্যাজ অফ নাও 3500 টাকা দুজনের জন্য চার্জেস রেখেছি, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ট্যাক্স ইনক্লুডেড। এখানে ধরুন কেউ আসতে চাইছে, তাহলে বুকিং কীভাবে করবে? আপনাদের ফোন করে করা যাবে না অন্য ওয়েবসাইটও আছে? আমাদের 3টে মোডে বুকিং হয়। একটা হচ্ছে অনলাইন বুকিং, যেটা ডাইরেক্ট তোমার OTA, যেটা অনলাইন ওয়েবসাইট, যেগুলো ওখান থেকে বুকিং করতে পারবে। একটা হচ্ছে আমাদের নিজেদের পার্সোনাল ওয়েবসাইট, ওখান থেকে করতে পারবে। আর যেটা সবথেকে বেশি লোকে অ্যাভেল করে সেটা হচ্ছে ডাইরেক্ট আমাদের এখানে কল করে। এখানে কল করে বুকিং করলে আমরা আমাদের QR কোডটা পাঠিয়ে দিই, আর তাদের কাছ থেকে কিছু ডিটেলসগুলো নিয়ে নিই আমরা। তারা যখন একটা টোকেন অ্যাডভান্স দিয়ে দেয়, তার এগেনস্ট আমরা একটা বুকিং ভাউচার জেনারেট করে তাকে দিয়ে দিই। তো এইসব জিনিস। আর
আমাদের রুম ট্যারিফ যেটা, সেটা একটা জাস্ট বলে রাখি, আমাদের ফেস্টিভ্যাল ডেটস আর ব্ল্যাকআউট ডেটস, যেমন সামনে কৌশিকী অমাবস্যা, ক্রিসমাস, এই সব ডেটে নর্মাল রেটস অ্যাপ্লিকেবল না। তো সেটা একটু তখন একটু চেঞ্জেস হয়, তাও আমরা খুব একটা বিশাল ড্রাস্টিক চেঞ্জ আমরা করি না। বাট আমাকে আলটিমেটলি আমার এখানে রেভিনিউটা যা জেনারেট করে আমার চ্যারিটিকে সাপোর্ট করে, তো সেটাকে আমাকে মাথায় রেখে যতটা ম্যাক্সিমাইজ আমি করতে পারি। বাট সেটা রেখেও মাথায় রেখে এটাও করি যে আমরা যতটা সাধারণ মানুষ এসে অ্যাভেল করতে পারে ফেসিলিটি, কারণ এটা বানানো হচ্ছে মানুষের জন্য। আর আমি যদি রুম ফাঁকা রেখে দিই হাই চার্জেস নেই, সেটা ডাজন্ট মেক এনি সেন্স। তাহলে আপনারা শুনলেন ভিক্টর বাবুর কাছ থেকে। অবশ্যই আপনারা এখানে আসুন, 2 দিন আরামসে নিরিবিলি পরিবেশে কাটিয়ে যান। আর তারাপীঠ মন্দির এখান থেকে খুব বেশি দূরে নয়, এখানে এলে আপনারা মন্দির দর্শনের পাশাপাশি 2 দিন লাক্সারিয়াসভাবে ছুটি কাটাতে পারবেন। তাহলে বন্ধুরা, এই প্রপার্টি সম্পর্কে, এই লাক্সারিয়াস রিসর্ট সম্পর্কে সব তথ্যই আপনারা পেয়ে গেলেন। একটা দিন সময় কাটালাম, এই পুরো রিসর্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।